আসসালামু আলাইকুম। তো আমি মোহাম্মদ শাকিল হোসেন। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ম্যাট্রিক্স ও নির্ণয় পদ্ধতির কিছু স্পেশাল এমসিকিউ, যেগুলা কেতাবুদ্দিন স্যারের বইতে নতুন সংযোজন করছে। তো চলো আমরা আসলে দেখি যে আসলে কিভাবে এই এমসিকিউ গুলা আমরা খুব সহজে আসলে আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো প্রথমে এই যে দেখো এখানে একটা এমসিকিউ দিয়ে রাখছে যে এ একটি 3/3 অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স, যেখানে এই এর নির্ণায়কের মান হচ্ছে 3। তাহলে যদি অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আসলে কত হয়? তো মজার বিষয় হচ্ছে তুমি দেখো এইখানে না তোমাকে এই ম্যাট্রিক্স সরাসরি দেওয়া আছে, তো তুমি আসলে বুঝবা কিভাবে যে আসলে এই এ ম্যাট্রিক্সের মানটা আসলে 3 হবে, কারণ মানটা ডাইরেক্ট 3 দেওয়া আছে। হ্যাঁ, ওকে ঠিক আছে। এখন তুমি ওই যে এ ম্যাট্রিক্স তুমি সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাই বের করবা কিভাবে? আর তুমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের না করতে পারো তাহলে কি তুমি মান বের করতে পারবা? হ্যাঁ, পারবা। ঠিক আছে, আমি তোমাদের আজকে একটা স্পেশাল সূত্র শিখিয়ে দেব। ঠিক আছে, যে সূত্র ব্যবহার করে তোমরা ইজিলি কোন একটা ম্যাট্রিক্সের যদি তোমার একটা নির্ণয়কের মান দেওয়া থাকে তার অ্যাডজয়েন্টের মানটা কি হবে সেটা তুমি ইজিলি বের করতে পারবা। তার আগে তুমি নিজে আগে ট্রাই করে দেখো যে আসলে এই ম্যাথটা তুমি পারো কিনা। যদি না পারো তাহলে দেখো যে আসলে আমরা এটা কিভাবে সলভ করি। ঠিক আছে, তো আমরা একটা সূত্র বলবো, স্পেশাল সূত্র। সেটা হচ্ছে যদি তুমি কখন অ্যাডজয়েন্ট অফ কোন একটা ম্যাট্রিক্সের তুমি যদি নির্ণায়কের মানটা বের করতে চাও, তাহলে একটা সহজ সূত্র হচ্ছে যে যে মূল নির্ণায়ক মানে যে ম্যাট্রিক্সটা মেইনলি দেওয়া থাকবে তার নির্ণায়কের যে মানটা থাকবে এর উপরে n-1 দিবা। এখন কথা হচ্ছে যে ভাই nটা আসলে কি? n হচ্ছে এখানে n হচ্ছে মাত্রা। ঠিক আছে, তো কিভাবে? এখন দেখো এইখানে এই a ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে n এর মান হবে 3। এন্ড তুমি যদি আমাকে বলো যে এটা যদি 2/3 হয় তাহলে আমি কোনটা নেব? আসলে 2/3 যদি হয় তাহলে সেটা কি নির্ণায়ক হবে? এটা তো নির্ণায়কই হবে না। আর নির্ণায়ক না হলে তো আমি মান বের করতে পারবো না। সো এইখানে যেটা মান দেওয়া থাকবে সেটা অবশ্যই একটা বড় ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা দেওয়া থাকবে। ঠিক আছে, তাই আমরা কি বলতেছি দেখো n হলো কি বলো এই মাত্রা, কার মাত্রা? এই ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে তুমি এখন দেখো ইজিলি তুমি এইখান থেকে কিন্তু এই অ্যাডজয়েন্টের যে ম্যাট্রিক্সটা তার নির্ণায়কের মানটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে দেখো? তাহলে এইখানে আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এর মানটা বের করতে, তাহলে এই যে মেইনলি এর মানটা কত দেওয়া আছে? এখানে 3। তার উপরে এই যে n মানে মাত্রা খেয়াল, মাত্রা কত? 3/3। তাহলে কিন্তু কত? 3 - 1। দেখো 3 এর উপরে স্কয়ার মানে কত? 9। তো আশা করি তোমরা এই জাতীয় যখন ম্যাথ থাকবে তোমাদের এই জাতীয় ম্যাথে আর কখনোই কোনো সমস্যা হবে না। তোমরা জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখবা, তোমাদের ইজিলি তোমরা কোনো রকম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় না করেও তোমরা সরাসরি অ্যাডজয়েন্টের মানটা বের করে ফেলবে। দেখো এখন আমরা এটা সলভ করব। ঠিক আছে, যে p সমান একটা ম্যাট্রিক্স সরাসরি উল্লেখ করা আছে, গতবার ম্যাট্রিক্স উল্লেখ করা ছিল না কিন্তু এবার ম্যাট্রিক্স উল্লেখ করা আছে, কিন্তু এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে a। তাহলে এই p ম্যাট্রিক্সে যেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে সেটা বলতেছে আমাদের কত? a। এবং ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার আসলে দেখো এখন মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? এখানে 4। তাহলে ভালো করে বোঝো, তাহলে এইখানে p একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা? a। এবং তাহলে যেটা আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাচ্ছি a, এবং এই a এর মানটা আমার দেওয়া আছে কত বলতো? 4। তার মানে এই p ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানটা দেওয়া আছে আসলে 4। বিষয়টা কিন্তু এমন। তাহলে আমাকে a এর মান কত? তাহলে a আসলে কোথায় আছে বলো তো? এইখানে আছে না? তাহলে এখন আমরা আসলে a এর মানটা কিভাবে বের করব? এখন তুমি যদি মনে করো যে আমি এইখান থেকে এই p এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা সরাসরি বের করব, বের করে তারপর তার মান হচ্ছে বের করে আমি ইকুয়াল টু কত? 4 বসাবো। বসানোর পর আমি ম্যাথটা করব। তুমি নিজে একটু করে দেখো তো ম্যাথটা আসলে কত বড় হয়। তুমি নিজে আগে একটু ট্রাই করে দেখো যে আসলে ম্যাথটা ছোট হয় কি বড় হয়, বা তুমি আসলে সরাসরি সলভ করতে পারো কিনা। যদি না পারো তাহলে খেয়াল করো এইদিকে। এখন আমরা যে কাজটা করতেছি, আমরা আগের ভিডিও মানে আগের যে তোমার হচ্ছে ম্যাথটাতে সেটার একটা সূত্র শিখলাম। সেটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করতে চাই, তাহলে যেটা মূল নির্ণায়ক দেওয়া থাকবে মান, তার আমি n-1 দিব। এই n হচ্ছে কি বলো? এই n হচ্ছে ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার হচ্ছে ক্রম। এইটা আসলে দেখো 3/3 কমায় কিন্তু, হ্যাঁ এটা 3টা সারি 3টা কলাম আছে। তাহলে আচ্ছা একটা বিষয় তুমি আমাকে বলো তো, যে যদি আমরা এভাবে চিন্তা করি যে এখানে এ ম্যাট্রিক্সের যেটা তোমার নির্ণায়কের মান সেটা যদি 4 হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সের যেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তার মানটা আমি ইজিলি বের করতে পারবো না? আমাকে বলো তো দেখি, বুঝো। আর এই এ যদি পি ম্যাট্রিক্সটা তোমার এ ম্যাট্রিক্সটা যদি পি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়, সেমভাবে আমি উল্টাভাবে কিন্তু চিন্তা করতে পারি যে না এই পি ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি কিন্তু উল্টাভাবে চিন্তা করতে পারি এই জিনিসটা।
যদি তাই যদি হয় তাহলে এইখান থেকে আসলে এই পির মানটা কত বের হবে জানো? এই পির মানটা আসলে এই অ্যাডজয়েন্ট অফ এর মানটা আসলে পি এর মানটা হবে। পি এর নির্ণায়কের মানটা অ্যাডজয়েন্ট অফ পি এর মান মানে কত? অ্যাডজয়েন্ট অফ এ এর মানটা হবে। কেন? কারণ আমি এটাকে উল্টাভাবে যদি চিন্তা করি যে এ ম্যাট্রিক্সটা যদি তোমার হচ্ছে পি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়, উল্টাভাবে চিন্তা করলে পি ম্যাট্রিক্সটাও এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে আমরা এই অ্যাডজয়েন্ট অফ এ না লিখে আমরা নির্ণায়ক অফ কত পি এর মানটা লিখতে পারি। কারণ মানটা দেখো কত পাচ্ছি, আমাদের ডাইরেক্ট এর মানটা কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে বলো? 4 দেওয়া আছে। এই 4 এর উপরে n-1, n আসলে কত? যে এই যে ম্যাট্রিক্সের ক্রম আসে কত 3/3, তাহলে এখানে আমি কত দেবো 3-1। তাহলে তুমি এখানে দেখো 4 এর উপর কত 2 মানে কত 16। তার মানে দেখো আমি এত কোনো ঝামেলা না করেও আমরা ডাইরেক্ট এই পি নির্ণায়কের মানটা কত 16 বের করে ফেলতে পারলাম। এখন আমরা দেখো ইজিলি এর মানটা বের করে ফেলতে পারবো। কীভাবে বের করতে পারবো? তুমি যদি আবার লেখো, আবার এইখান থেকে তুমি যদি পির মানটা বের করা ট্রাই করো, তাহলে আমরা কী কাজ করবো? প্রথমে ধরো প্রথম সারি সাপেক্ষে আমরা বিস্তার করবো। তুমি 1 নিলা, তাহলে 1-এর সারি বাদ, 1-এর কলাম বাদ, তাহলে কত পাবা? দেখো তো 12 মাইনাস এটা দিয়ে বিয়োগ করে কত পাবা? 12। ঠিক আছে, তারপরে চিহ্ন কত হবে? এটা মাইনাস চিহ্ন, এই যে মাইনাস এ দিলাম। এবার দেখো সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে আমরা কত পাচ্ছি? এটা দিয়ে গুণ করো কত 4 মাইনাস এটা দিয়ে গুণ করো কত 6 প্লাস এখানে কত আছে আমাদের 3। তাহলে আমরা এর সারি বাদ দিব, এর কলাম বাদ দিব, দেখো কত পাচ্ছ 4 - 6। তাহলে এইখানে পাবো কত 0, এখানে পাচ্ছ কত 0, আর এখানে কত -2a মাইনাস কত প্লাস 2a, আর এই যে এখানে দেখো 4 মাইনাস কত 6, তাহলে কত পাচ্ছি আমরা -6। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে 2a - 6। তো আমরা এইখান থেকে দেখো যে ওই যে আমাদের ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মানটা দেওয়া আছে, ঠিক আছে, তো এখন কি আমরা এইখান থেকে বলতে পারবো না যে শর্ত মতে কত বলতেছি আমরা? দেখো শর্ত মতে 2a - 6 সমান কত 16। দেখো তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, 2a সমান কত লিখতে পারি 22, বা a সমান শুধু আমরা ক্যালকুলেশন কত আসবে বলো 11। তুমি ইজিলি দেখো এইখান থেকে এই a এর মানটা বের করে ফেলতে পারলা কত 11। আর তুমি যদি এই নিয়মটা অবলম্বন না করো তাহলে ম্যাথটা কত বড় হবে তোমার নিজেরাই একটু ট্রাই করে দেখো। কিভাবে দিছে ম্যাথটা, যে a = 1 2 -1 5, আমাকে এই যে এই রাশিটা আমাদের এখান থেকে দিয়ে দিছে, হ্যাঁ, দিয়ে বলতেছে আসলে এম এবং এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা আসলে এইখান থেকে কিভাবে এম এবং এন এর মানটা বের করতে পারি? তো শোনো, এই ম্যাথগুলা তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেটা ম্যাট্রিক্সের সমতা। তো এই ম্যাথগুলো আসলে ম্যাট্রিক্সের সমতা থেকে দিছে, হ্যাঁ, অ্যান্ড ম্যাট্রিক্সের সমতা থেকে কীভাবে সলভ করা যায় আমি আগে একটু বড় করে দেখাবো, তারপর কীভাবে একটু শর্টকাটে করে দেখানো যায় সেটা আমরা দেখাবো। তো চলো আমরা প্রথমে এ ইনভার্সটা শর্টকাটে বের করা শিখি আগে। দেখো এখানে এ ইকুয়াল এটা দেওয়া আছে, তাহলে এ ইনভার্স সমান, আমরা কিন্তু এই ইনভার্সটা সবাই আশা করি শর্টকাটে বের করতে পারি, যারা পারো না তারা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এ ইনভার্স সমান 1/, আমি দেবো 1/, এই যে ম্যাট্রিক্স আছে তার নির্ণায়কের মানটা বের করবো। দেখো নির্ণায়কের মানটা আমরা কীভাবে বের করতে পারি, তুমি সরাসরি এটা দিয়ে গুণ করো প্রথমে, তাহলে 1 কত পাচ্ছ 1, তাহলে সূত্র হবে একটা মাইনাস, ঠিক আছে, এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কত এখানে কত -5 আর 2 -10 মাইনাস কত +10, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ধরো ম্যাট্রিক্সের চিহ্নটা দিলাম এখানে। এইবার আমরা যে কাজটা করব, এইখানে যে প্রধান করণের মানগুলো থাকবে সেই প্রধান করণের মানগুলো আমরা স্থান বিনিময় করব, ঠিক আছে। তোমার এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে আমি এই 1টা এখানে দেবো, এই 1টা আমরা এখানে দেবো, ঠিক আছে। তাহলে এখানে 1 দিলাম, তাহলে 1 এক্সচেঞ্জ করলে কত 1 হয়। তো সাপোজ এখানে আছে এ, এখানে যদি বি থাকতো, তাহলে এই বিটা ছিল তো এ জায়গায়, এটা আসতো বি এর জায়গাতে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি এই জিনিসটা। এইবার আছে যে জায়গা আছে ওইখানে থাকবে স্থান, শুধু এর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা শুধু পরিবর্তন করবে, ঠিক আছে। তার মানে এই যে 2 আছে, এই 2 এর জায়গায় কত বসবে বলো -2, আর এই যে এখানে যে আছে কত -5, তাহলে শুধুমাত্র 5, এই তো আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা কী কাজ করতে পারি, যে 1/, কত লিখতে পারি 11, তাহলে ওটা যদি আমরা ভাগ করে দেই তাহলে সরাসরি আমরা লিখতে পারি 1/11, তারপর হচ্ছে -2/, কত 11 এবং 1/, কত 11, এটা হচ্ছে এ ইনভার্সের মান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ ইনভার্সের মান। তাহলে এখন আমরা যে কাজটা করবো, এই যে এখান থেকে আমাদের এম এবং এন এর মানটা বের করতে হবে। তাহলে আমরা তো এখান থেকে দেখতেছি যে এ ইনভার্স মানে লেখা আছে এম এ প্লাস কত এ নাই। সো দেখো এখান থেকে এই এ ইনভার্সটা আগে এখানে লেখো, তাহলে এই এ ইনভার্সটা কত লিখতে পারো, দেখো 1/, কত 11, এখানে কত লিখতে পারো
2 ডিভাইডেড বাই 11, এখানে 5 ডিভাইডেড বাই 11, আর এখানে 1 ডিভাইড বাই কত 11। তুমি আগে এই ইনভার্সের মানটা লিখলা, লেখার পর ইকুয়াল দিয়ে এম দিবা, ঠিক আছে। এবার দেখো এই ম্যাট্রিক্সটা, আর এই ম্যাট্রিক্সটা তো আমাদের পোস্টে দেওয়া আছে না, তুমি এই ম্যাট্রিক্সটা লেখো এখানে 1 2 -5 আর কত 1, ঠিক আছে। এটা আমরা লিখলাম, লেখার পরে প্লাস এন জানি না, এখন আই। আচ্ছা আইকে আমাদের জানার দরকার আছে, যে আইকে দেওয়া থাকার দরকার আছে। আমাদের এমনিতেই জানি যে আয়ের মান কত, আয় হচ্ছে অবেদক। সো এটা যেহেতু 2/2, এটা 2/2 হবে, এটা হবে 1 0 0 1, ঠিক আছে। এই লাইনটা আমরা লিখলাম, লেখার পরে এখন খেয়াল করো, এখানে ধরো 1 ডিভাইড বাই 11, এখানে -2 ডিভাইড বাই 11, 5 ডিভাইড বাই 11, 1 ডিভাইড বাই 11, ঠিক আছে। এবার এই এম দ্বারা, যেহেতু ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়, সো আমরা গুণ করে দেবো এটা এম দ্বারা, ঠিক আছে। তাহলে এটা এম, এটা হচ্ছে 2m, এটা হচ্ছে -5m, আর এখানে কত শুধু এম, প্লাস এইখান থেকে দেখো আমরা এন দ্বারা যদি গুণ করি তাহলে এটা পাবো এন, এটা হচ্ছে 0, এটা 0, এটা হচ্ছে আমরা এন পাচ্ছি। এতটুকু পাওয়ার পরে এদিকে খেয়াল করো, এখন আমরা কী কাজ করতে পারি, তাহলে এইখান থেকে এটাকে যদি আমরা লিখে পাবো যে 1 ডিভাইড বাই কত 11 -2 ডিভাইড বাই 11, 5 ডিভাইড বাই 11 এবং 1 ডিভাইড বাই কত 11, এই জিনিসটা ধরো আমি লিখলাম। লেখার পরে এখন তুমি এইখান থেকে একটা কাজ করো, এই দুটোকে যোগ করে দাও, তাহলে এম আর এন যোগ করলে কত পাচ্ছি এম প্লাস এন, আর 2m আর 0 যোগ করলে কত পাচ্ছি শুধু কত 2m, আর এইটা এবং এটা যোগ করলে কত পাচ্ছি আমরা মাইনাস কত পাচ্ছি বলো 5m, এবং এম আর এটা যোগ করলে কত পাচ্ছি এম প্লাস কত পাচ্ছি আমরা এখান থেকে এন। ওকে, এইবার আমাদের আসবে সেই ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। দেখো দুইটা ম্যাট্রিক্স যদি সমান আকারে লেখা থাকে বা যদি লেখা যায়, তাহলে তাদের যে নিজস্ব পজিশনগুলোতে আছে, ওই পজিশনগুলোতে যে ভুক্তি আছে সেইগুলোকে আমরা সমান লিখতে পারবো। সো দেখো তো আমরা এখানে ইজিলি লিখতে পারি যে 1 ডিভাইড বাই 11 সমান হচ্ছে এম প্লাস এন, এটা লিখতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আবার -2 ডিভাইড বাই 11 সমান কত 2m, এটাও আমরা লিখতে পারবো। তো আমাদের দরকার এখানে কত এম ও এন এর মানটা, তাহলে আমি এভাবে ডাইরেক্ট লিখবো যে ম্যাট্রিক্সের সমতা হতে, ম্যাট্রিক্সের সমতা হতে আমরা প্রথমে দেখো এইটার সমান এটা লিখবো, এটাকে আমরা এম এর মানটা বের করে রাখবো, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট লিখতে পারি 2m সমান এখানে কত আছে কত -2 ডিভাইড বাই কত 11। সো তো আমি যদি 2 উঠায় দিই, m ইকুয়াল টু পাচ্ছি -1 ডিভাইড বাই 11। দেখো আমরা অলরেডি এম এর মানটা কিন্তু বের করে ফেলতে পারছি, কত বলো -1 ডিভাইড বাই 11, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি এম এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখন আমাদের কিসের মানটা বের করতে হবে বলো, আমাদের এখন এন এর মানটা বের করতে হবে। তো আমরা এটা দেখে আসলে বুঝে গেছি যে আসলে অ্যান্সার কিন্তু এটা হবে, কারণ এইটা ছাড়া কিন্তু আর কোথাও এম এর মানটা -1 ডিভাইড বাই 11 নেই। তাহলে এইটা আসলে আমাদের অ্যান্সার আমরা বুঝতেছি, তারপরে আমরা এখান থেকে এন এর মানটা বের করি, ঠিক আছে। তাহলে দেখো আবার আমি এইখান থেকে এন এর মানটা বের করার জন্য যে কাজটা করবো, এই যে দেখো তো এম প্লাস এন মানে কত 1 ডিভাইড বাই 11 দেওয়া আছে না, আমি এখান থেকে ধরো এম প্লাস এন সমান কত 1 ডিভাইড বাই কত 11 লিখতে পারি। এখন এই এম এর মানটা বসাও -1 ডিভাইড বাই 11 প্লাস এন সমান 1 ডিভাইড বাই কত 11, এই মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও, এন সমান কত 1 ডিভাইড বাই 11 প্লাস 1 ডিভাইড বাই কত 11। তাহলে এটা যদি তুমি লসাগু করো পাবো হচ্ছে 2 ডিভাইড বাই 11। তাহলে দেখো তোমরা ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম যে এম এর মান কত এন এর মান কত। তাহলে এই যে এম এবং এন এর মানটা আমরা এখান থেকে ইজিলি বের হয়ে গেল। এখন তাহলে আমরা একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে কি, যেহেতু এটা এমসিকিউতে, তাহলে আমরা এত বড় করে আসলে করব কি না, না আমাদের এত বড় করে এমসিকিউতে করার দরকার নেই। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব, তো চলো আমরা একটা বিষয় চেক করে আসি। সেটা হচ্ছে দেখো এইখানে আমাদের জাস্ট আমরা এই ইনভার্সটুকু পর্যন্ত আমরা বের করব, বুঝতে ভালো করে আমরা এই ইনভার্সটুকু বের করব। আমরা প্রথমে এইখান থেকে এই প্রথম মানগুলো দিয়ে আমরা মানটা এই যে অপশনে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো ধরে আমরা ম্যাথ মিলানোর ট্রাই করব। দেখো প্রথমে এইখানে তুমি একটা বিষয় চিন্তা করো যে এম এর সাথে এ গুণ অবস্থায় আছে, আমি প্রথমে ধরে নিলাম যে ধরো এইখানে প্রথম অপশন আমি এই অপশনটা দিয়ে আমি টেস্ট করতে চাচ্ছি। তাহলে এইখানে প্রথমে এম এর মান কত -1 ডিভাইড বাই 11, আর এই এর প্রথম মানটা কত আছে বলতো, আমি প্রথম মানটা আগে মিলাই। আমরা দেখো প্রত্যেকটার এখানে প্রথম মান কিন্তু ভিন্ন ভিন্ন, তাহলে আমরা প্রথম মানটা যদি আমরা মিলাইতে পারি বা এইটা এবং এটা সেম আছে, যদি আমরা এটা দিয়ে মিলে যায় তাহলে আমার বাকিগুলোতে দেওয়া লাগতেছে না। তাহলে এখন আমি এটা দিয়ে আগে মিলাই। দেখো তাহলে এখানে তুমি প্রথমে হচ্ছে কত বসাও, এখানে এম এর মানটা -11 1/11 ধরো, এর সাথে এটা যদি তুমি কত গুণ করো তাহলে কত -1/11 পাবা, খেয়াল করো। ওকে, এবার পরবর্তীতে
প্লাস এন আই। একটা বিষয় তুমি চিন্তা করো, আই মানে কত 1 0, তার মানে প্রথমে কত, আই প্রথমে কত 1, ওকে 1 এর সাথে তুমি এন, এন মানে কত আছে এখানে বলো তো 2 বাই কত 11, তাই তুমি এইখানে যোগ করবা কত বলো 2/11। এখন এটা লসাগু করো তো, কত পাচ্ছ, এটা -1 প্লাস কত পাচ্ছ 2, তার মানে 1 বাই কত 11। দেখো তো আমাদের কি এর ইনভার্স ম্যাট্রিক্সটাতে প্রথম মানটা কত আছে বলো তো 1/11 আছে না। আমার কি আর কষ্ট করে এত ম্যাথ করার দরকার আছে? আমার হয়তো এই মানটা দিয়ে মিলে গেছে যে না, আমি বুঝতে পারলাম যে এই মানটা দিয়েই আমাদের এই প্রথম মানটা 1/11 আসতেছে, সো আমাদের অ্যান্সার হবে এইটাই। তো এটা না হতো তাহলে পরেরটা দিয়ে ট্রাই করতাম, যেহেতু এটা দিয়ে মিলে গেছে পরেগুলা কিন্তু আমাদের দেখো কেন মিলতেছে না, কারণ এটা তো আসলে ভিন্ন ভিন্ন অপশন আছে, তোমার এই মেমোরি মানটা ভিন্ন ভিন্ন। সো তুমি যদি বলো ভাই এগুলো দিয়ে তো মিলে হইতে পারে, মিলার কোনো কিন্তু চান্স নেই, কারণ মানগুলো কি আছে বলো তো ভিন্ন ভিন্ন আছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালো। এখন আমরা আরও একটা ইম্পর্টেন্ট একটা টার্ম করবো আমরা, ঠিক আছে, সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a⁻10 এর নির্ণয়কের মানটা দেওয়া আছে 1024। তাহলে এর মান কত? তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো, হ্যাঁ তুমি যদি ভাবো যে আমি এইখানে এই এটাকে 10 বার গুণ করব, 10 বার গুণ করার পর আমি সেখান থেকে মান বের করব, সেটাকে 1024 ধরে আমি এর মানটা বের করব, তাহলে আসলে তুমি বোকার স্বর্গে বাস করতেছ। কারণ এখানে তো a⁻50 কত থাকে 50 থাকে, বা তার থেকে বড় মান আমি দেই। সাপোজ একটা কথার কথা, তুমি কি ততবার গুণ করতে পারবা? না, ততবার তুমি গুণ করতে পারবা না। তাহলে মজার একটা বিষয় আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিই, শোনো। সে বিষয়টা হচ্ছে ধরো সাপোজ ধরো এ ইকুয়াল টু যে একটা ম্যাট্রিক্স ধরো 1 2 4 5 এই ম্যাট্রিক্সটা ধরো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুমি এইখান থেকে কত পাবো দেখো তো, এখানে কত কত পাচ্ছ 5 - 8, যদি নির্ণায়কের মানটা তুমি বের করো। হ্যাঁ ধরো আমি ডিটারমিনেট অফ এ বের করতেছি এটা, ঠিক আছে। তাহলে কত 8, তারপর কত পাচ্ছ তুমি -3, কত পাচ্ছ এখানে বলো -3 পাচ্ছ। তাহলে এইখানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে এই এর মানটা যদি -3 হয়, তুমি চেক করে দেখো a স্কোয়ার করে দেখো, তার মানটা হবে হচ্ছে 9, অর্থাৎ এই মানের উপর হচ্ছে স্কোয়ার হবে। তুমি a কিউব করে দেখো, দেখবা -27, এই মানের উপরে কিউব হবে। তো বিশ্বাস যদি আমার কথা না হয়, তুমি এই a আর a গুণ করে দেখো যে তার মান 9 আসে কিনা। তুমি ওই তাকে আবার কিউব করো, তারপরে তুমি মান বের করো, দেখো -27 আসে কিনা। অবশ্যই আসবে। যখন ম্যাথ করবা এই প্রপার্টিসগুলো তোমাকে মাথায় আগে তোমাকে চিন্তা করতে হবে যে না এক্ষেত্রে আমি এই কাজটা তো করতে, কী কাজ হচ্ছে আমাদের এখানে, না বুঝে কিন্তু আসলে ম্যাথ শুধু করে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এইখান থেকে তুমি একটা চিন্তা করো, তাহলে আমরা যদি আসলে সত্যি যদি এই জিনিসটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে এখানে দেখো a⁻10 তার মান কত দেওয়া আছে 1024। আমরা কিন্তু এখন তাহলে ইজিলি এর মানটা বের করে নিতে পারবো। কিভাবে? তোমাকে যদি বলি এইখান থেকে a কিউব ধরো এর মানটা, a স্কোয়ারের মানটা যদি 9, a কিউবের মানটা যদি কত -27 হয়, তুমি যদি বলি এর মানটা কত, তুমি কিন্তু ইজিলি বলে ফেলতে পারবা না যে -3 উপর কত কিউব করে দেন। এবার এটা উঠায় দেন, তাহলে আমি কত পাচ্ছি এর মানটা কত -3। সেমভাবে আমরা কি কাজ করতে পারবো, এখানে a⁻কত 10 এর মানটা দেওয়া আছে কত 1024, তাহলে আমরা ডাইরেক্ট এভাবে a⁻10 এটার মানে 1024, তাহলে কোন মানের উপরে 10 পাওয়ার দিলে 1024 হয়? তুমি 2 এর উপর 10 দাও, দেখো 1024 আসবে, ঠিক আছে। এবার তুমি এই 10 আর 10 উঠায় দাও, তখন তুমি নির্ণায়ক এর মান তুমি পাচ্ছ হচ্ছে কত 2। তাই তুমি যদি এই নির্ণায়কের মানটা 2 পেয়ে যাও, তোমার কিন্তু এইখান থেকে আর এর মানটা বের করার কোনো বিষয়ই হবে না। কিভাবে? দেখো আমরা কিন্তু ইজিলি এইখান থেকে এখন ডিটারমিনেট হবে বা এই যে এইখান থেকে যদি আমরা নির্ণায়কের মানটা বের করি, এই নির্ণায়কের মানটা, তাহলে আমরা কি কাজ করতে পারি, এটা গুণ করবো প্রথমে। তাহলে এই স্কোয়ার আর এ গুণ করে কত হবে বলো, a কিউব মাইনাস এটাতে 5 কত পাচ্ছি আমরা 25, তাহলে এইটাও এ নির্ণায়কের মান, এটাও এ নির্ণায়কের মান। তাহলে আমি এখন লিখতে পারি না যে শর্ত মতে, বা তুমি প্রশ্ন যেটাই লেখো a কিউব -25 = 2, এই জিনিসটা আমরা লিখতে পারবো কিনা বলো? অবশ্যই লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি না a কিউব সমান কত 27, তাহলে দেখো a কিউব মানে যদি আমরা এভাবে লিখি 3 উপর কিউব, তাই 3 উঠাই দাও, তাহলে a সমান কত আমরা 3 পাচ্ছি। দেখো ইজিলি আমরা এখান থেকে এর মানটা 3 বের করে ফেললাম। বলো এই টাইপের ম্যাথ যদি আসে তোমার কি আর সমস্যা হবে? আশা করি তোমার এই টাইপের ম্যাথগুলো সমস্যা হবে না, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্নটা একটু সলভ। এখন এই প্রশ্নটা সলভ করি যে এই প্রশ্নটা আসলে কীভাবে বলছে। এখানে এমসিকিউতে আছে a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a² - ma + ni = 0।
ঠিক আছে, জিরো মানে কিন্তু আসলে এখানে জিরো ম্যাট্রিক্স বোঝাচ্ছে, তার মানে সবগুলো ভর্তির মানে কত, শূন্য আসছে। তাহলে এই এম এবং এন এর মানটা আসলে কত? এখন আমি কিন্তু অলরেডি এর আগে ম্যাট্রিক্সের সমতা দিয়ে একটা বিষয় তোমাদেরকে আমি বুঝাইছি। তোমরা এটা এই ম্যাট্রিক্সের সমতা দিয়ে এখানে ইনভার্স ছিল জাস্ট, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এম এ মাইনাস এন আই, এই সিস্টেমটা ধরে তোমরা আসলে এইখান থেকে এম এবং এন এর মানটা ম্যাট্রিক্সের সমতা দিয়ে ইজিলি বের করতে পারবা, বড় করে যদি আসে। আর যদি এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা আসলে কীভাবে করবো, আমি এখন শুধুমাত্র সেই জিনিসটাই দেখাবো। ঠিক আছে, তো তুমি দেখো, তুমি যদি এটা এমসিকিউতে আসে তাহলে তুমি কীভাবে আসলে এটা সলভ করবা। তো তোমাকে এইখান থেকে অপশন থেকে নিয়ে তোমাকে সলভ করতে হবে, তার জন্য তুমি একটা প্ল্যান খাটাবা। দেখো এটা জিরো মানে কি বোঝাচ্ছে, আমি কি বললাম, এটা জিরো মানে আসলে এখানে জিরো ম্যাট্রিক্স, তার মানে আসলে এই মানটা আসলে এভাবে আছে, এখানে জিরো বলতে এই মানটা, তার মানে বিষয়টা এভাবে আছে 0 0 0 0, যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে এইগুলোর মানটা শূন্য ম্যাট্রিক্স আসবে। তাহলে এখন তুমি একটা দেখো আমি কি কাজ করব, এখানে এ আছে না, এখানে এ স্কোয়ার আছে, তুমি প্রথমে একটা কাজ করো, এই এ ইন্টু এ করো। ঠিক আছে, কিন্তু সবগুলো মান বের করার দরকার নাই, দেখো আমরা কিভাবে কি করি এইটা। আর ধরো তুমি এখানে লিখলাম 4 3 2 5, এখন তুমি সবগুলা গুণ করার কোনো দরকার, তুমি জাস্ট একটা গুণ করো। এটাতে কত, 4 4 16 প্লাস এটাতে কত 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 16 আর কত এখানে 6, তার মানে কত পাচ্ছ তুমি এখানে 22 পাচ্ছ। বিষয়টা ভালোভাবে মাথায় রাখো, কত পাচ্ছ এখানে 22। তোমার আর বাকিগুলা গুণ করার দরকার নাই। ঠিক আছে, বাকিগুলো গুণ করার দরকার নাই। এইবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে প্রথমে দেখো এই এ স্কোয়ারের প্রথম মানটা কত, -22। তুমি এইখানকার প্রথম মানটা এবং এইখানকার প্রথম মানটা নিয়ে দেখবা কোন মানের জন্য, এখানে কোন অপশনের জন্য 0 0 0 চলে আসে, বা প্রথমটা একটা 0 আসুক, ওইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু, কারণ অপশনগুলো সেভাবে কিন্তু আমাদের দেওয়া আছে। তো তুমি ট্রাই করো একটু, এখানে প্রথম তুমি এখান থেকে দেখো, তাহলে তুমি যদি এখানে প্রথম কত 22 বসাও, এটা প্রথমে 22 বসালা। এখন এই এম এর প্রথম মানটা কত আছে বলতো, -9, এই মাইনাসটা আর এই মাইনাসটা কত হয়ে যাবে বলো, প্লাস। আর এখানে এই এর প্রথমটা কত আছে বলো তো 4, তাহলে কত হয়ে যাবে +36। ঠিক আছে, প্লাস এ নাই, এই এন এর প্রথমটা কত আছে মাইনাস কত 14, আর আই এর প্রথমটা কত 1, তাহলে কত -14 পাচ্ছে। দেখো তো জীবনে কি এটা 0 আসতেছে না, 0 আসতেছে না, তার মানে আমাদের এই প্রথম অপশনটা হচ্ছে বাদ। বুঝছো, এখানে পরের অপশনে আসো, পরের অপশনে কিন্তু আমাদের এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কারণ এইখানে এই এম এর মানটা কত -9, তার মানে এই অবধি আমাদের ঠিক আছে। এটা তুমি 14 +14 বসাতে বলছে, +14, তুমি যেখানে +14 বসো সেটাকে আর 0 হবে না, 0 হবে না, এটাও আমাদের বাদ। এইবার আমরা আসি, এটা আমাদের বাদ। 3 নম্বর অপশনে আসো, তুমি যদি 3 নম্বর অপশনে খেয়াল করো, তাহলে 3 নম্বর অপশনটাতে আমরা এটা প্রথমে কাজ করি। প্রথমে আমাদের এই এ স্কোয়ার মানটা কত পাচ্ছি 22, এইখানে ক্ষেত্রে দেখো আমি প্রথম 22 লিখলাম। এবার কত আছে এখানে কত 9, এখানে তুমি প্রথমে এই যে এম এ, তাহলে এম এর মানটা কত ধরছে আমরা 9, আর এই এর মানটা কত বলো 4, তাহলে 4 নম্বর কত 36, এখানে কত আছে মাইনাস, তাহলে -36 দিয়ে দাও, দিছি। এবার আসো এখানে এন এর মান না, আসো এন এর মান কত প্রথমটা 14, আর এখানে আই এর প্রথম মানটা কত হবে 1, তাহলে এই যে 14 আর 1 যদি আমি তোমার হচ্ছে গুণ করি কত পাবো আমি 14। তুমি দেখো তো এখানে 36 - 36, তার মানে কত পাচ্ছ 0, তার না কনফার্ম হয়ে গেলাম এই গ নাম্বারটা হবে আমাদের উত্তর। দেখো কত সহজে, জাস্ট তুমি যদি 1 থেকে তোমার 1.5 মিনিট টাইম নাও, তুমি ইজিলি এই এমসিকিউটা কিন্তু সলভ করে ফেলতে পারবা আশা করি। ঠিক আছে, দেখো এখন এই যে আমাদের এই দুটা ম্যাথ, দেখো এই দুটা এমসিকিউ কিন্তু খুব আসে, ঠিক আছে, পরীক্ষাতে। তাহলে এই দুটো এমসিকিউ আমি তোমাদের একটা অসাধারণ টিপস দেখে দেবো, তোমরা দেখা মাত্র আসলে উত্তর বলে ফেলতে পারবা এর উত্তর কত হবে, এত চিন্তাই নাই। ঠিক আছে, এখানে দেখো কী দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স কত 3/3 ম্যাট্রিক্স হলে, এবং এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত -7 হলে 2a ইনভার্স তার নির্ণায়কের মানটা কত। তুমি একটা বিষয় সবসময় মাথায় রাখো, তুমি শুধু এখান থেকে দেখবা যে এইটা কত বাই কত কুবের ম্যাট্রিক্স, কত বাই কত কুবের বলছে বলো 3/3 কুবের। দেখো বুদ্ধিটা খেয়াল করে এখানে যে কাজটা করবা, এইখানে যে ক্রমের ম্যাট্রিক্সটা এখানে হবে, তুমি এই যে এইখানে একটা দেখো তো, এই এর আগে একটা মান দেওয়া আছে না, এই মানের উপর সেই মানটা তুমি বসায় দিবা। তাহলে 2 এখানে কত বলছে 3/3, তাহলে আমি এখানে তার 3 বসাবো, ইন্টু এই যে মানটা এ দেওয়া আছে কত -7। ঠিক আছে, অ্যান্ড তার উপর তুমি টোটালি কী করো, ইনভার্স করো। অ্যান্ড কেউ আবার এখানে -7, এখানে তো মডুলাস মনে করে আবার মাইনাসটা উঠায় দিও না, এটা কিন্তু জাস্ট নির্ণায়ক চিহ্ন। ঠিক আছে, দেখো কত পাচ্ছে এখানে 8 ইন্টু কত -7, তার উপরে ইনভার্স, তার উপরে -56, ইনভার্স হলে কত -1/56, তার -1/56, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ। আমি কি বললাম, আমি আবার বলি, আমি যে কাজটা করব এখান থেকে আমি দেখব এটা কত ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা দেখো 3/3 বলছে, তাহলে এই 3/3 এই 3 আমি এই যে এই ম্যাট্রিক্স এ এর আগে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ যে তার পাওয়ার হিসেবে দিয়ে দেবো।
ঠিক আছে, আমি কেন পাওয়ার হিসেবে দেবো আমি একটু পরে বলতেছি, ঠিক আছে। এটা পাওয়ার হিসেবে আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে 2 এর উপর 3 দিলাম, আর এর মানটা আমি ডাইরেক্ট এর জায়গাতে বসাই দিলাম, তারপরে ইনভার্স হয়ে দিল, আমি ইনভার্স করে দিলাম, কত পাচ্ছি আমরা -156। সেমভাবে তাহলে এখন তোমরা বলো এটার অ্যান্সার কত হবে, এটা তো আরও সহজ, বুঝতে পারবে। এটা কত বলছে এখানে 2/2, তাহলে তুমি দেখো এই বি এর আগে কত আছে 3, তাই 3 এর উপর কত 2 বসাই দাও, 3 এর উপর 2 মানে কত 3 3 9, আর এই বি এর মানটা কত দেওয়া আছে এখানে 5, তাহলে কত 5 9 45, এটা অ্যান্সার হয়ে যাবে কত 45। হ্যাঁ, তোমরা যদি এইটা আমাকে প্রশ্ন করে বসো যে ভাই আমরা কেন আসলে এইটার উপরেই আমরা মানটা দিচ্ছি, আমরা একটা কাজও করতে পারতাম যে যেহেতু আমাদের হচ্ছে বির মানটা কত 5, এই 3 5 15 করে দিতে পারতাম না, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে আমি তোমাদের একটা বিষয় বলি। দেখো এই 3b এটা কিন্তু আসলে ম্যাট্রিক্স, ওই 3bটা আসলে ম্যাট্রিক্স, তার মান আমি বের করতেছি। আর আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করতে হয় কিন্তু, ঠিক আছে। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো এই ইকুয়াল টু আমরা মনে করি 4 5 6 2, খেয়াল করো। তাহলে এই তুমি যদি এর যদি মানটা বের করো, তাহলে মানটা কত পাচ্ছ, যে তোমার 4 2 8 মাইনাস পাচ্ছ 30, ধরো তুমি -22 পাচ্ছ, খুবই ভালো কথা, ঠিক আছে, 22 পাইলা। এখন একটা বিষয় হচ্ছে যে তুমি যদি মনে করো আমি 2 এর মানটা বের করবো, 2 এ, অ্যান্ড 2 এর মানটা তুমি যদি এখন 2 এ যদি ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করে তার মানটা বের করতে যাও, তুমি দেখো বিষয়টা, তুমি তো কিন্তু এখন দেখো 2 ইন্টু এ মানে টোটাল এই ম্যাট্রিক্সে তুমি যখন গুণ করতেছো, তখন আসলে 2 এ ম্যাট্রিক্সটা মানে কত পাচ্ছ দেখো তো, 2 এ ম্যাট্রিক্সটা মানে পাচ্ছ হচ্ছে 8 10 12 4, এই মানটা কিন্তু পাচ্ছ। তখন তুমি যদি এর মানটা যদি বের করতে যাও, দেখো কত পাচ্ছ, 4 কত 32 মাইনাস 120, তার মানে তুমি কিন্তু পাবা হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে হিসাব করো, এটা যদি তুমি হিসাব করো তাহলে মানটা পাওয়া যাবে হচ্ছে তোমার -8 হাতে আমার 1, তাহলে এখানে কত তোমার হচ্ছে 4 4 আছে কত হলো 12, তাহলে কত হবে 8, এই যে -88 পাবা, ঠিক আছে, মাইনাস কত পাবা 88 পাবা। এখন বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে বুঝতেছো এটা আসলে -88 আসতেছে। দেখো বিষয় আসলে তোমার তো বলা উচিত ভাই এখানে তো 2 এ, তাহলে তো -22 দুগুণ কত -44 এর কথা, কেন -88 আসলো, কারণ তুমি তখন 2 এর হিসাবে ডাইরেক্ট চিন্তা করছো, তখন তুমি জাস্ট নির্ণয়কের একটা সারি বা একটা কলামকে গুণ করতেছো, এই জন্য এভাবে তুমি বলতেছো। কিন্তু যখন তুমি দেখতেছো এইটা 2/2 ম্যাট্রিক্স, তার মানে এইটা কিন্তু তোমার দেখো প্রত্যেকটাকে 2 এ মানে প্রত্যেকটাকে গুণ করা লাগবে, অর্থাৎ এই যে কটা সারি আর যে কটা কলাম আছে প্রত্যেকটাকে আমাকে গুণ করা লাগতেছে না। তবে এখানে আমি একটা সারি এই যে একটা কলাম আর একটা কলাম মানে 2টা কলামকে গুণ করছি বা 2টা সারিকে গুণ করছি। এই জন্যে আমরা যখন হচ্ছে তোমার 3/3 দেখতেছি, তার আমরা 3 বার গুণ করা লাগবে, 1 2 3, ওই যে আমরা 3 বার গুণ না করে আমরা ডাইরেক্ট কি করতেছি বলতো, এই যে 2 এর উপরে এই মানটা আমরা বসাই দিচ্ছি, মানে 2টা আমি 3 বার গুণ করতাম, সেটা না করে আমি 2 এর উপর কিউব বসাই দিচ্ছি। এটা আসলে মেইন কারণ, এই ক্ষেত্রে কিন্তু তাই, এই ক্ষেত্রেও